ওয়েলকাম টু এভরিথিং ইন ওয়ান প্ল্যাটার। আশা করি সকলেই তোমরা ভালো আছো। আজকের নতুন রেসিপি রসমালাই, একদম কলকাতার অথেন্টিক টেস্টের রসমালাই। প্রত্যেকটা স্টেপ একদম পারফেক্টলি আজকে বলবো, যাতে আর দোকান থেকে না কিনতে হয়, বাড়িতেই তৈরি করতে পারো এই সুন্দর দারুণ টেস্টের রসমালাই। তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের রেসিপি রসমালাই। রসমালাই বানাতে আমাদের টোটাল 2 লিটার দুধ লাগবে। আমি ফুল ফ্যাট ক্রিম মিল্ক ব্যবহার করেছি। প্রথমে 1 লিটার দুধের আমরা ছানার বল তৈরি করব। তার জন্য 1 লিটার দুধ আমরা গ্যাসে চাপিয়ে দিয়ে ছানা কাটানোর জন্য একটা সলিউশন তৈরি করব, যার জন্য 2 চামচ ভিনিগার আর 2 চামচ জল ইউজ করতে হবে। ডাইরেক্টলি কখনোই ভিনিগার দুধে দেবেন না, তাহলে পরে ছানা অনেকটা শক্ত হয়। এই সময় আমরা আর একটা সেটআপ তৈরি করে নেব। একটা বড় বাটির মধ্যে মসলিন কাপড় দিয়ে রেডি করে রাখবো, যাতে ছানা কেটে গেলে সঙ্গে সঙ্গে আমরা জল ঝরাতে দিতে পারি। দুধ ফুটে উঠলেই আমরা এখানে গ্যাস বন্ধ করে 1 থেকে 2 মিনিট ওয়েট করব। তারপরে ভিনিগারের সলিউশন একটু একটু করে দেব, একেবারেই দেব না, কারণ দুধ তাড়াতাড়ি ফেটে গেলে পুরো সলিউশনটা নাও লাগতে পারে। এইভাবেই আমরা নেড়ে চেড়ে পুরো সলিউশনটাকে আস্তে আস্তে দেব। বলে রাখি, গ্যাস বন্ধ না করে কিন্তু কোনো মতেই সলিউশন দেবে না। রসমালাই ঠিক হতে হলে ছানার বলকে কিন্তু পারফেক্ট হতে হবে, তা না হলে ক্ষীর বা যে রাবড়ি আমরা বানাবো সেটা কিন্তু অ্যাবজর্ব করবে না। ছানা খুব ভালোভাবে কেটে গেছে। এবারে আমরা এই মসলিন কাপড়ে ছানাকে সম্পূর্ণভাবে জল ছড়ানোর জন্য ঢেলে দেব। প্রথমে একটু চিপে নিয়ে জলটাকে ফেলে দিয়ে আমরা পরিষ্কার জল দিয়ে ছানাটাকে ধুয়ে নেব, যাতে ভিনিগারের গন্ধ চলে যায়। এরপরে আর একবার ভালো করে চিপে নিয়ে আমরা একটা ছাঁকনির ওপরে একটা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রাখবো। ম্যাক্সিমাম 15 থেকে 20 মিনিট এইভাবেই রাখতে হবে। বেশিক্ষণ জল ঝরাবো না। ছানার মধ্যে ময়েশ্চার থাকাটাও খুব দরকার, না হলে ছানার বলগুলো পারফেক্টলি তৈরি হবে না। এরপরে রাবড়ি বানানোর জন্য নিয়ে নেব আরো 1 লিটার ফুল ফ্যাট। প্রথমে 1 মিনিট ফুল ফ্লেমে দুধকে জাল দিয়ে তারপরে ফ্লেম মিডিয়াম টু লোয়ে করে আস্তে আস্তে নেড়ে চেড়ে দুধকে জাল দিতে হবে। এর মাঝে দুধ একটু উষ্ণ গরম হলেই আমরা 4 টেবিল স্পুন মতো দুধ আলাদা করে সরিয়ে নেব। আর এই দুধের মধ্যে আমরা দিয়ে দেব 3 টেবিল স্পুন পাউডার মিল্ক। পাউডার মিল্ক আর দুধ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এটা আমরা পরে ওই গরম দুধের মধ্যে রাবড়ি বানানোর জন্য ইউজ করব। আমাদেরকে দুধ কন্টিনিউয়াসলি নাড়তে হবে আস্তে আস্তে, যাতে কড়াইয়ের তলায় না লেগে যায়। আর পাশে যে ক্ষীরগুলো জমবে সেগুলোকেও আমরা স্প্যাচুলার সাহায্যে নিয়ে দুধের সাথে মিশিয়ে দেব। এইভাবে 5-7 মিনিট পরে আমরা আগে থেকে বানিয়ে রাখা পাউডার মিল্কের যে মিশ্রণটি সেটাও দুধের সাথে দিয়ে ভালো করে নেড়ে নেব। এবারে আমরা চপড করে রাখা কিছু ড্রাই ফ্রুটস আপনাদের পছন্দের মতোই আপনারা দিতে পারেন, সেটাও আমরা দুধের মধ্যে দিয়ে 1 টিস্পুন আমরা কার্ডামম মানে এলাইচি পাউডার দিয়ে দেব। আর একটু রঙের জন্য আমরা দেব অরেঞ্জ কালারের ফুড কালার। আপনারা এখানে কেশরকে অল্প একটু দুধের সাথে মিশিয়েও ইউজ করতে পারেন। এরপরে আমরা দেব 1 কাপ মতো চিনি। দুধের পরিমাণ যখন 4 ভাগের 3 ভাগ হয়ে যাবে তখনই আমাদের রাবড়ি অলমোস্ট রেডি। এটা পরে কিন্তু আর একটু ঘন হয়ে যাবে ঠান্ডা হলে। এবারে আমরা চলে যাব ছানার বল তৈরির দিকে। ছানা আমাদের একদম রেডি। একটা থালার উপরে নিয়ে সেটাকে হাতের তালু দিয়ে খুব ভালো করে মাখতে হবে। প্রায় 5 থেকে 6 মিনিট আমাদের এইভাবে মাখতে হবে। হাতের তালু দিয়ে প্রেসার দিয়ে ছানাগুলোকে একদম মসৃণ করে নিতে হবে। এখানে মনে রাখতে হবে যাতে এতটাও না মাখা হয় যাতে সমস্ত ঘি বা ছানার যে ময়েশ্চার সেটা চলে যায়, তাহলে কিন্তু ছানার বলগুলো অনেক শক্ত হবে আর ঠিকভাবে রস অ্যাবজর্ব করবে না। এর জন্য দিয়ে দিলাম 1 টিস্পুন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারকে খুব ভালো করে ছানার সাথে মিশিয়ে নিয়ে একটা মন্ডের মতো বানিয়ে নিতে হবে। যখনই সমস্ত ছানা এক জায়গায় জড়ো হয়ে যাবে তার মানে জানতে হবে আমাদের ছানা মাখা পারফেক্ট হয়েছে। সময়
আমরা একটা কড়াইয়ে 1 কাপ চিনি আর 5 কাপ জল দিয়ে বসিয়ে দেব ফুটতে। এই ছানার বলগুলোকে এই সিরাপের মধ্যে দিয়ে আমরা মিষ্টিটা বানাবো। চিনিগুলো গুলে গিয়ে জল ফুটতে প্রায় 5 মিনিট সময় লাগবে। এর মধ্যে আমাদের ছানার বলগুলো আমরা বানিয়ে নেব। মন্ড থেকে ছোট ছোট সাইজের আমরা বল নিয়ে হাতের তালুর মধ্যে প্রেসার দিয়ে বলগুলো বানাতে হবে। প্রথমে একটু ভেঙে যাবে মনে হবে, কিন্তু আস্তে আস্তে সেটা ঠিক শেপ নিয়ে নেবে। আর এই ছানার বলগুলোতে যেন কোনো ক্র্যাক না থাকে। ক্র্যাক থাকলে কিন্তু ফোটানোর সময় বা রাবড়িতে দেওয়ার পরে ছানার বল ফেটে যেতে পারে। সেই জন্য খুব সাবধানে একদম মসৃণ বলগুলো বানিয়ে নিতে হবে। আমি এখানে সমস্ত ছানার বলগুলোকে রেডি করে নিয়েছি। 1 লিটার দুধ থেকে প্রায় 26টা বল তৈরি হয়েছে। এখানে আমার শিরা রেডি হয়ে গিয়েছে। একদম যেখানে বাবলস তৈরি হচ্ছে, ফুটছে, সেই জায়গাতেই কিন্তু বলগুলোকে একটা একটা করে আস্তে আস্তে ছাড়তে হবে। একসাথে ছাড়বেন না, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর একটা স্প্যাচুলা দিয়ে এদিক থেকে ওদিক একটু বলগুলোকে নাড়িয়ে দেবেন। 2 মিনিট হাই ফ্লেমে ফুটতে দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেবেন। মিষ্টিটা কিন্তু হাই ফ্লেমেই রান্না হবে। এরপর আমরা একটা সেটআপ তৈরি করব, যেখানে আমরা একটা বাটিতে আইস চিল্ড জল রেডি করে রাখবো। এদিকে আমাদের ছানার বলগুলো খুব সুন্দরভাবে রেডি হয়ে যাচ্ছে। প্রায় 12 মিনিট পরে আমরা ঢাকনা খুলে দেখব ছানার বলগুলো খুব সুন্দর ফুলে গেছে আর পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবারে আমরা এই ছানার বলগুলোকে একটা ছাঁকনিতে করে তুলে নিয়ে ডাইরেক্টলি ওই চিল্ড জলের মধ্যে দিয়ে দেব। এই স্টেপটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ। ছানার বলগুলোকে ঠান্ডা জলে শক না দিলে পরে রাবড়ির রস এরা কিন্তু সোক বা অ্যাবজর্ব করবে না। ওই জল থেকে ছানার বলগুলোকে ভালো করে চিপে নিয়ে আরেকটা পাত্রের মধ্যে রাখতে হবে। চিপে নিয়ে দেখবেন ছানার বলগুলো একদম চুপসে যাচ্ছে, কিন্তু যখনই আবার রাবড়ির মধ্যে দেবেন বলগুলো আবার ফুলে একদম রসালো হয়ে যাবে। এবারে রাবড়িকে আমরা আরেকবার ফুটতে দেব। যখনই ফুটে উঠবে তখনই আমরা আস্তে আস্তে এবারে ছানার বলগুলোকে রাবড়ির মধ্যে দিয়ে ভালো করে একটু নেড়ে প্রায় 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটতে দেব। তাহলেই দেখবেন রাবড়ির মধ্যে সমস্ত রস ঢুকে যাবে আর খেতেও খুব ভালো হবে। রসমালাই একদম রেডি। বোলের মধ্যে ঢেলে নিয়ে একটু চপ ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশ করে নিন আর ফ্রিজে রেখে চিল্ড করে তারপরে সার্ভ করুন। এটা দেখতে যতটা ভালো হয়েছে, খেতে কিন্তু তার থেকেও ভালো হয়েছিল। ট্রাই করে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল। থ্যাংক ইউ।